কৃষ্ণা, রাধে রাধে। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আমরা এই যে আগে দর্শন করে নাও। আমরা ভালো আছি। আর আজকে দ্বাদশীর পারণ, আমাদের পারণ হয়ে গেছে। এখন বসেছি চা নিয়ে, চা খাবো। আর এখন বাজে 9:24। তো চা খাবো, চা খেয়ে যাবো রান্নাঘরে। তো আজকে কি বানাই দেখি। তো চলো। বেরিয়ে পড়েছি আমি একটুখানি মার্কেটে, কারণ কয়েকটা বাসন এক্সচেঞ্জ করার ছিল, সেই জন্য। তো চলো, প্রচণ্ড গরম, দেখি কতটা কিসের। এখন চলে এসেছি আমরা বাসনের দোকানে। তো আমাদের যে আগের বাসনগুলো ছিল, মানে আমরা তো নিরামিষ খাওয়াটা শুরু করেছি মোটামুটি মাসখানেক থেকে আমরা শুরু করেছি। তো তোমরা তো জানার ভিডিওতে দেখেছি। তো সেই জন্য আমার নিরামিষ বাসন অতটাও কিছু ছিল না। তো আমি ইস্কনের প্রভুর সঙ্গে কথা বলেছিলাম, উনি বলেছিল যে এখন তুমি বাসনগুলো নিয়ে এমনি ব্যবহার করো, পরে পাল্টে নেন। তাই সেটা পাল্টেই আমরা গেছি। পাগল, ওয়েট, গরমে পাগল হয়ে গেছিলাম। এতটা আমাদের চোখ মুখ দেখেছো, কিন্তু এখন যেটা আমি দেখাতে চলেছি সেটা দেখে সবাই পাগল হয়ে যাবে। আমার পেছনটায় ক্যামেরায় লিটারালি বোঝা যাচ্ছে না যে কতটা কালো করে আছে। না দাঁড়াও, আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণে কালো হয়ে আছে, কারণ বিশাল ক্যামেরা ধরতে কি বিশাল কালো হয়ে আছে। দেখো এখন ঠিক বোঝা যাচ্ছে, মানে সিচুয়েশনটা এইরকমটা হয়ে আছে, পুরো কালো আর এদিকটা পুরো ফর্সা, মানে একদম আমাদের মাথার ওপরটা পুরো কালো হয়ে আছে। এই দেখো, চেঞ্জ করে নিয়ে চলে এসেছি, দেখলেই তো। আর অবস্থাও দেখলে যখন তখন বৃষ্টি পড়বে। কি কি নিয়ে এসেছি সেটাও দেখাচ্ছি তারা, কারণ মানে কয়েকটা জিনিস চেঞ্জ করার দরকার ছিল, ওই জন্যই আরও তাড়াতাড়ি করে নিয়েছি চেঞ্জ। এবার কি এনেছি সেটা দেখাচ্ছি। হবে করে বৃষ্টিটা হচ্ছে না, মানে আটকে রেখে দিচ্ছে বৃষ্টিটা, মেঘ ঘুরে অন্যদিকে চলে গেছে, ছোঁয়া করার নেই। তো এবার চলো দেখা কি কি নিয়ে এসেছি। ছোটোখাটো, মানে পুরোই কড়াই, একটা হাঁড়ি, একটা গামলা, ঠিক আছে। এটা যে মানে কড়াই চাপা দেওয়ার যেটা হয়, এটা আমার দড়িতে পুড়ে গেছিল, মানে আমি হচ্ছে গ্যাসটা চা করেছি, চা করে গ্যাসটা আর নেভাইনি, কমিয়ে সে চা চাটনি রেখে চলে এসেছি ঘরে। কিন্তু চা চাটনি পুরো একদম ঘি চুড়ে পুরো একদম মানে খতম হয়ে গেছে। চা চাটনি এটাকে কি বলে মা? ছাকনি। আমার দ্বারা বাংলা হবে না, আমি পারবো না আসলে। একটা হাতা, চামচ, হাতা চামচ, ছোট চামচ। আর এই গ্লাসটা এই ভাইদের জন্য এনেছে মা। হ্যাঁ, এই গ্লাসটা আমাদের জন্য না, গ্লাসটা ভাইদের জন্য। কারণ এখন না মানে ওদের বক্তব্য ছোট ছোট গ্লাসে দিলে ওদের পছন্দ হয় না, যাই দেবে ওদেরকে একটু বড় গ্লাস দিতে হবে, না হলে মন ভরে না ওদের। ওই জন্য একটা বড় গ্লাস এই যে তুলে দিচ্ছি, আজকে দেবো, এটা দিন দেবো কিছু একটা গেল। আর এই বাকিটা তো টোটাল এই ছিল। এখন যেহেতু যে পালন ছিল, তো সকালবেলা দুজনে স্নান হয়ে গেছে। আর এখন মা দিকে কাজ করবে, আর আমি দেখি একদম বিধ্বংসী লাগছে নিজেকে। কিছু করার নেই, কারণ গেছিলাম বাসনগুলো পাল্টিয়ে নিয়ে আসলাম, না হলে পরে খুব অসুবিধা হচ্ছিল আমার। তো সেগুলো নিয়ে এসে এইদিকে তাড়াতাড়ি বসিয়েছি, কারণ ছেলেরা পাবে। সকালবেলা চিড়ে দিয়েছিলাম ওদেরকে, সেই জন্য তাও একটুখানি পেলাম যে তাড়াতাড়ি করে নিই। চিড়েটা দিয়েছিলাম, দুধ চিড়ে দিয়েছিলাম, তো সেটা ওরা পেয়ে গেছে। দেখাচ্ছি তোমাদের ভাত, অন্নটা আর কি, অন্নটা বসিয়েছি। অন্নটা হবে, অন্নটা হলে তারপর ওদিকে সোয়াবিন করবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, 1টা বাজে। এখন অন্য কিছু করতে পারবো না, দেরি হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি। তারপরে এদিকে অনেক বাসন যেগুলো নিয়ে আসলাম সেগুলো মাজার ছিল, সেগুলো সব মাজলাম, মেজে সব পরিষ্কার করলাম। সব কিছু মানে পুরনো যা ছিল সব সেগুলো সরিয়ে ফেলে তারপর শুরু করেছি। তবে হ্যাঁ, গ্যাস ওভেন কিন্তু আমি এখনও পাল্টাইনি, কারণ আমাকে ইস্কনের থেকেই প্রভুরা বলেছে যে তুমি এখন গ্যাস ওভেনটা পরিষ্কার করে মুছে, কারণ আগুনে যেহেতু দোষ হয় না, তো পরিষ্কার করে
সেই জন্যই গ্যাস ওভেনটা আমি পরিষ্কার ধুয়ে মুছে নিয়েছি, নিয়ে ওইটাতেই করছি। তবে আস্তে আস্তে দেখবো, যখন রাধা মাধব ইচ্ছা হবে তখন পারলে ওইটাও পাল্টিয়ে দেবো। অন্য এদিকে হচ্ছে, কড়াই ধুয়ে একদম রেডি করে রেখেছি। এই স্টিকারটা আমি আগে আগে না বুঝতাম না, এই স্টিকারটা এমনি উঠাতে নিতাম আর হাত থেকে যেত। এটাকে কড়াইটা গরম হলে গরম করে তারপর তুলবো, সেই জন্য এটা রেখে দিয়েছি। যে হাঁড়িটা ওইভাবেই তুলেছি আমি, পুরো ক্লিন হয়ে গেছে। এই যে দেখো বাইরের অবস্থা, ওই দিক দিয়ে বোঝা যাবে না, এদিক দাঁড়া দেখাচ্ছি। এই যে আমার এই পাগলি অবস্থা, এই হচ্ছে আকাশের অবস্থা। বৃষ্টি কিন্তু সেরকম হয়নি, বৃষ্টি সেরকম হয়নি, প্রচণ্ড ডাকাডাকি করছে, মেঘ উড়ে গেছে। এই মাত্র আসলো, আগে তাড়াতাড়ি করে এবার করে নিই। রান্না হতে হতে এক্ষুনি দাদা নিচের থেকে এসে বলে পুরো আম মাখা কর, কারণ আমগুলো পুরো একদম কাঁচা, মানে আর বলতেই জিভে জল চলে আসছে, মাখা খাওয়ার মতো নাম। তো ওই যে কাসুন্দি রাখা আছে, আম রেডি হয়ে গেছে। এবার হচ্ছে লঙ্কা, মাখার পরে ফাইনালটা দেখো। না আমার মুখে জল চলে এসছে, আমি মাখার পরে দেখাচ্ছি। এই যে আমার লাল্লা স্নান করছে, ছোট ছেলে। আমার সোনা বাবা স্নান হচ্ছে, এখানে স্নান কি করাচ্ছে, এই যে দিদিভাই ওকে স্নান করাচ্ছে। কারণ তার আগে এই যে ওখানে একজন অলরেডি স্নান করে বসে গেছে, আর ঘন্টুকে আমরা পুরো জলে স্নান করাই না, ওকে ভেজা কাপড় দিয়ে সুন্দর করে মুছে দেওয়া হয়। এই হচ্ছে ছেলেদের ভোগ পাওয়া হয়ে গেছে। এই যে আমার সোনারা, এই যে আমার সোনা, আমার সোনাদের খাওয়াচ্ছে, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে মায়ের সোনারা, এই দেখো। তো সেই দুপুরের পরে এখন তোমাদের সামনে আবার আসলাম, কারণ দুপুরবেলা আমরা খেয়ে না তখন একটু ঘুমিয়ে পড়েছিলাম। না আজকে যা ওয়েদার ছিল, ঘুমিয়ে পড়েছিলাম। অন্যদিন ঘুমাই না, আজকে শুয়েছি, জব করছিলাম, তারপরে কেমন লাগছিল শুয়েছি, ঘুমিয়ে পড়েছি। তারপরে ভাইরা আসলো, চাটা খেলাম সবাই মিলে। খাওয়ার পরে ভাইরা বলতে আজকে দুইজন এসছে, সেই জন্যই বললাম ভাইরা। আর তখন বসে গল্প করছিলাম, ওই জন্য আর তখন ভিডিও করিনি, কারণ সবসময় পড়ার থেকে একটু নিজেদের মধ্যে গল্প করব, ওই সময়গুলো নিজেদের মধ্যেই কাটাবো, এটাই ঠিক। তো সেরকম চারজনে মিলে বসে গল্প করছিলাম আর চাটা খেলাম। তারপরে এখন সে সবসময়ই হয়, দুজনে মানে ভাই দুটো মারলে ও একটা মারবেই। আর তারপরে রান্নাঘরের সমস্ত বাসন টাসন ছিল, সেগুলো এখন এসে মাজা ঘষা করলাম। এখন কড়াইটা আছে, কড়াইটা ভিজিয়ে রাখলাম, ওটাও মাজবো। তারপরে দেখি একটুখানি আজকে হেয়ার করতে বসার ইচ্ছা আছে। কি তুই দিবি তো? একটু হেয়ারটা করতে বসবো, অনেকদিন থেকে করতে বসি না। তো চলো, হেয়ারটা হয়তো শর্ট ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে, তো দেখছি কতটা কি শেয়ার করা যায়। চলো, তো এখন চলে এসেছি রান্নাঘরে রাত্রের খাবারের জন্য। মানে রাত্রে আমাদের দুপুরের তরকারি আছেই, আমি শুধু এখন ছেলেদের জন্য করবো, ছেলেদের জন্য করবো। দেখো ছেলেদের জন্য আমি এখানে দাঁড়াম, ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। আমি করবো রাত্রে একটু ক্ষীর করবো, ক্ষীর বলতে একটু অন্যভাবে করবো আজকে। আর ওখানে করবো রুটি। রুটিটা হচ্ছে একটা দাঁড়াও, মক্কাই আটা, ভুট্টার আটা আর কি। এই যে ভুট্টার আটা, এটা এর আগে একদিন করা হয়েছে, আর আজকে এটা দিয়ে করব। তো এটা রুটি করব আর ক্ষীরটা করব, কারণ দুপুরের তরকারি ওদেরকে আর দেবো না, রুটি আর ক্ষীরটা করবো ওদের দেওয়ার জন্য। তারা আমি দেখাচ্ছি তোমাদের, ক্ষীর অল্প করেই করব। তো এই যে দুধ আমি নিয়ে নিয়েছি, দুধটা আগে বসাবো, এখনও গ্যাস জ্বালাইনি, গ্যাস জ্বালাবো, দুধটা বসাবো।
আর এদিকে এই যে দাঁড়াও দেখাচ্ছি, এখানে এই যে চালটা আমি মিক্সি করে নিয়েছি। চালটা প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, এখানে বাসমতি চাল নিয়েছি আমি, চালটা মিক্সি করে নিয়েছি। আর এখানে এই যে মকাইয়ের আটা মানে ভুট্টার আটা, এটা মেখে আমি রেস্টে রেখে দিয়েছি। কিছুক্ষণ পরে এটা রুটিটা করবো। তো চলো বানিয়ে নিই। ওদের সেবা দেওয়া হয়ে গেছে, এদিকে দেখো সোনাদের খাবার হয়ে গেছে। এখন না একটু পরে ওদেরকে শোয়াবো, শুয়ে আমরা তারপর খাবো, খেয়ে তারপর আমরা শোবো। এদিকে সোনা বসছে শ্যুট করতে, ওর এটা শেষ হলেই আমরা খাবো। দাঁড়াও ওদেরকে দেখাচ্ছি, কারণ এখনই আমি ভিডিওটা শেষ করে দেবো, ওদের একবার দেখে নাও। এই যে ওদের সেবা হয়ে গেছে, ওদের ভোগ নিবেদন করা আমার হয়ে গেছে। এই যে ভোগ দর্শন করে নাও তোমরা। আর এই যে আমার সোনারা, রাধা মাধব। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে তোমাদের সাথে। কালকে দেখি, কালকে তো বাড়ির থেকে কোথাও আমার বেরোনো নেই, সোনা হয়তো বেরোবে, এখন ওর একটু কাজ আছে, ও বেরোবে, আমার কোথাও বেরোনো নেই। তো দেখা যাক কালকে কী করি সারাদিন। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো আজকে আসছি। হরে কৃষ্ণ, রাধে রাধে।